রাজনীতিতে যখন প্রতিপক্ষকে ভোটের মাঠে হারানো সম্ভব হয় না, তখন শুরু হয় চরিত্র হননের খেলা। ঢাকা ১৭ আসন, গুলশান, বনানী ও ক্যান্টনমেন্ট নিয়ে গঠিত এই আসনটি বাংলাদেশের রাজনীতির প্রাণকেন্দ্র। এখানেই লড়ছেন বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান, আর তার বিপরীতে দাঁড়িয়েছেন জামাতে ইসলামীর প্রার্থী বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী ডক্টর এস.এম. খালিদুজ্জামান। সাধারণ সমীকরণে মনে হতে পারে তারেক রহমান এখানে একচ্ছত্র আধিপত্য বিস্তার করবেন, কিন্তু মাঠের বাস্তবতা কিন্তু পুরোপুরি ভিন্ন। ডক্টর খালিদুজ্জামানের ক্লিন ইমেজের কাছে তারেক রহমানের হাই প্রোফাইল স্ট্যাটাস ম্লান হতে শুরু করেছে। পরাজয়ের গন্ধ পেয়ে বিএনপি এবার বেছে নিয়েছে তাদের পুরনো কৌশল, অর্থাৎ ইনস্টিটিউশনাল ম্যানিপুলেশন। তারা এবার ব্যবহার করছে বিএমডিসিকে। হঠাৎ করেই ডাক্তার খালিদুজ্জামানকে শোকজ করা হলো। অভিযোগ, তিনি নাকি ভুয়া ডাক্তার, তার ডিগ্রির বিএমডিসি স্বীকৃতি নেই। কি আশ্চর্য এক বিষয়! ডাক্তার খালিদুজ্জামান এভারকেয়ার হাসপাতালের মতো আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে কাজ করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ ফার্টিলিটি হসপিটালের চেয়ারম্যান। যারা এভারকেয়ার বা অ্যাপোলোর নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে জানেন, তারা বুঝেন সেখানে ইন্টার পাস বা ভুয়া ডিগ্রি দিয়ে ঝাড়ুদার হিসেবেও টেকা কঠিন। ডাক্তার তো দূরের কথা। ডাক্তার আহাদ হোসেন, সহকারী অধ্যাপক, ঢাকা মেডিকেল কলেজ, তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য দিয়েছেন। তিনি বলেছেন ডাক্তার খালিদুজ্জামান এমব্রায়োলজির উপর যে ডিগ্রি নিয়েছেন 2016-17 সালে বাংলাদেশে, তার পূর্বে কেউ এরকম ডিগ্রি অর্জন করেনি। এমব্রায়োলজি হল চিকিৎসা বিজ্ঞানের একটি অত্যন্ত জটিল এবং আধুনিক শাখা, যা ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব চিকিৎসার সাথে জড়িত। ডাক্তার খালিদুজ্জামান হলেন এই সেক্টরের একজন পায়োনিয়র বা অগ্রদূত। বিএমডিসি মূলত বিএমবিবিএস এবং প্রচলিত কিছু স্পেশালাইজড ডিগ্রির স্বীকৃতি দেয়, কিন্তু চিকিৎসা বিজ্ঞানের এমন হাজারো আধুনিক শাখা আছে যার স্বীকৃতি বিএমডিসির তালিকায় এখনো ওঠেনি। এর মানে কি এই যে এই ডিগ্রিগুলো ভুয়া? একে লজিকের ভাষায় বলা হয় ফ্যালাসি অফ অথরিটি, অর্থাৎ কর্তৃপক্ষ স্বীকৃতি দেয়নি তার মানে এই নয় যে জিনিসটি অস্তিত্বহীন। এটি একটি ভুল যুক্তি। রয়্যাল কলেজ থেকে নেওয়া এফআরসিপি বা এফআরসিএস এর মতো ডিগ্রিও বিএমডিসি অটোমেটিক স্বীকৃতি দেয় না, এর জন্য আবেদন করতে হয়। তাই বলে কি এই ডাক্তারগুলো ভুয়া? ডাক্তার খালিদুজ্জামান বিদেশে রেসিডেন্সিয়াল বা পূর্ণকালীন সময় দিয়ে এই ডিগ্রিগুলো অর্জন করেছেন। তার মেধা ও শ্রমে জন্ম হয়েছে বিএসএমএমইউ এবং ঢাকা মেডিকেলের প্রথম টেস্ট টিউব বেবির। বিএনপির বটফোর্স এবং বিএমডিসির কিছু দলকানা কর্মকর্তা ডাক্তার খালিদুজ্জামানের মতো হীরাতুল্য মেধার কদর বুঝতে ব্যর্থ হয়েছে, অথবা বুঝেও তারা না বোঝার ভান করেছে। এখন আসা যাক সবচেয়ে বিস্ফোরক এবং লজিক্যাল পয়েন্টটিতে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, তিনি অত্যন্ত মেধাবী ছাত্রী ছিলেন, এতে কোনো সন্দেহ নেই। তিনি লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে এমএসসি করেছেন, রেকর্ড নাম্বারও পেয়েছেন। কিন্তু ডাক্তার খালিদুজ্জামানের আইনজীবীরা এবং বিশ্লেষকরা একটি ভ্যালিড প্রশ্ন তুলেছেন। ডাক্তার জুবাইদা রহমানের এই এমএসসি ডিগ্রিও তো বিএমডিসি অনুমোদিত নয়। তাহলে বিএমডিসি কেন ডাক্তার জুবাইদা রহমানকে শোকজ করল না? কেন শুধু ডাক্তার খালিদুজ্জামান? এই বিষয়টিকেই বলা হয় সিলেক্টিভ ইনফোর্সমেন্ট অফ ল বা আইনের পক্ষপাতমূলক প্রয়োগ। যখন একই অপরাধে বিরোধী দলের প্রার্থীকে নোটিশ দেওয়া হয় কিন্তু নিজের দলের প্রভাবশালী নেতারা ধরাছোঁয়ার বাইরে থাকেন, তখন বুঝতে হবে প্রতিষ্ঠানটি আর স্বাধীন নেই। প্রতিষ্ঠানটি হয়ে গেছে পলিটিক্যাল টুল। ডাক্তার খালিদুজ্জামানের অপরাধ কি তার ডিগ্রি, নাকি তার অপরাধ হলো তিনি ঢাকা ১৭ আসনে তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী? বিএনপি বুঝতে পারছে ডাক্তার খালিদুজ্জামান কেবল একজন ডাক্তারই নন, তিনি একজন সোশ্যাল কন্ট্রিবিউটর। হাজার হাজার নিঃসন্তান দম্পতি তার চিকিৎসায় সন্তানের মুখ দেখেছেন। এই বিশাল গুডউইল ব্যাংক বা সুনামের ভান্ডারকে তারেক রহমান ভয় পাচ্ছেন। তাই ভোটের মাঠে লড়াই না করে তারা প্রশাসনিক ক্ষমতার ব্যবহার করে প্রতিপক্ষকে মাঠ থেকে সরিয়ে দিতে চাইছে। বাংলায় একটা প্রবাদ আছে, যারে দেখতে নারী তার চলন বাঁকা।
ডাক্তার খালিদুজ্জামানের ডিগ্রি নিয়ে প্রশ্ন তোলাটা আসলে সেই চলন বাঁকাই। এই ঘটনাকে বিচ্ছিন্নভাবে দেখার কোনো সুযোগ নেই। একদিকে আমরা দেখছি ছাত্রদল এবং বিএনপিপন্থী শিক্ষকরা মিলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনকে আটকে দিয়েছে। কেন? কারণ তারা জানে নির্বাচন হলে তারা হারবে। ঠিক একই প্যাটার্নে ঢাকা 17 আসনেও তারা পরাজয়ের ভয়ে বিএমডিসিকে ব্যবহার করছে। অর্থাৎ তারা সরাসরি বাধা প্রদানের সংস্কৃতিতে লিপ্ত হয়েছে। বিএনপি মুখে গণতন্ত্রের কথা বলে, কিন্তু তাদের কাজকর্মে মনে হচ্ছে তারা একটি ম্যানেজড ডেমোক্রেসি চায়, যেখানে কেবল তারাই জিতবে। ডাক্তার খালিদুজ্জামানের সমর্থকরা প্রশ্ন তুলেছেন, আজকে ঢাকা 17 আসনে দেশনায়কের নামে লিফলেট বিতরণ হলো, অর্থাৎ নির্বাচনের তফসিলের আগেই। এটার জন্য কেন কোনো শোকজ করা হলো না? নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে তারেক রহমানকে শোকজ না করে উল্টো ডাক্তার খালিদুজ্জামানের পেশাগত জীবন নিয়ে প্রশ্ন তোলা হলো। এটি প্রমাণ করে যে বিএনপি আসলে মোরাল হাই গ্রাউন্ড বা নৈতিক অবস্থান হারিয়ে ফেলেছে। ডাক্তার আহাদ হোসেন যথার্থই বলেছেন, যে কারণে আজকে বিএমডিসি এই নোটিশ দিয়েছে সেটা উদ্দেশ্য প্রণোদিত। এটা করে আপনারা আপনাদের দৈন্যতার পরিচয় দিলেন এবং একই সাথে ডাক্তার খালিদুজ্জামানকে অনেক উপরে উঠিয়ে দিলেন। ইতিহাস সাক্ষী, কাউকে অন্যায়ভাবে দমন করতে গেলে সে আরও শক্তিশালী হয়ে ওঠে। বিএনপি ডাক্তার খালিদুজ্জামানের নাম মুছতে গিয়ে উল্টো তাকে জাতীয় হিরোর মধ্যে পরিণত করেছে। মানুষ এখন জানতে পারছে এই ভদ্রলোক বাংলাদেশে এমব্রায়োলজির জনকতুল্য। প্রিয় দর্শক, ডাক্তার খালিদুজ্জামানের বিরুদ্ধে এই ষড়যন্ত্র কেবল তার ব্যক্তিগত সম্মানের উপরই আঘাত নয়, এটি বাংলাদেশের চিকিৎসা খাতের অগ্রগতির উপর আঘাত। একজন এমব্রায়োলজিস্ট যিনি বিদেশে থাকার সুযোগ পেয়েও দেশে ফিরে মানুষের সেবা করছেন, তাকে যদি এভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে হেনস্থা করা হয় তবে ভবিষ্যতে কোনো বিশেষজ্ঞ ডাক্তার আর দেশে ফিরবেন না। ডাক্তার খালিদুজ্জামান বিএমডিসির স্বীকৃতি ছাড়াও প্রাইভেট প্র্যাকটিস করার অধিকার রাখেন। আজ যারা ডাক্তার খালিদুজ্জামানকে নিয়ে ট্রোল করছেন বা তাকে ভুয়া বলছেন, তারা কি জানেন বিএসএমএমইউ এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যে প্রথম টেস্ট টিউব বেবি বা আইভিএফ সাকসেস এসেছিল তার পেছনে অন্যতম কারিগর ছিলেন এই মানুষটি। ডক্টর আহাদ হোসেন তার লেখনীতে স্পষ্টভাবে উল্লেখ করেছেন তার অবদান রয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রথম টেস্ট টিউব বেবিতে। সরকারি হাসপাতালে টেস্ট টিউব বেবি জন্ম দেওয়া কোনো সাধারণ ঘটনা নয়, এটি ছিল বাংলাদেশের চিকিৎসা বিজ্ঞানের জন্য একটি বড় মাস্টার অ্যাচিভমেন্ট। তখন কিন্তু বিএমডিসি বা বিএমপির কেউ প্রশ্ন তোলেনি যে এই এমব্রায়োলজিস্টের ডিগ্রি বিএমডিসি স্বীকৃত কিনা, কারণ তখন রাষ্ট্রের তাকে প্রয়োজন ছিল। তখন তার মেধা বা টেকনিক্যাল এক্সপার্টাইজের দরকার ছিল। অর্থাৎ যখন তার প্রয়োজন তখন ব্যবহার করো, আর যখন সে রাজনৈতিক প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে তখন তাকে ছুঁড়ে ফেলে দাও। ডাক্তার খালিদুজ্জামান যদি সত্যি ভুয়া হতেন তবে অ্যাপোলো হাসপাতালের মতো বিশ্বমানের কর্পোরেট প্রতিষ্ঠান তাকে নিয়োগ দিত না। এবার কেয়ারের HR পলিসি এতটাই কঠোর যে সেখানে সার্টিফিকেটের প্রতিটি অক্ষর যাচাই করা হয়। তারা ডাক্তার খালিদুজ্জামানের ডিগ্রির মান জানত বলেই তাকে এমব্রায়োলজিস্ট হিসেবে নিয়োগ দিয়েছিল। বাংলায় একটা প্রবাদ আছে, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। ডাক্তার খালিদুজ্জামানের পরিচয় তার সার্টিফিকেটের কাগজ নয়, বরং তার পরিচয় সেই হাজারো দম্পতির হাসিতে যারা তার চিকিৎসায় বাবা মা হয়েছেন। প্রিয় দর্শক, আপনি কি মনে করছেন হঠাৎ করেই বিরোধী দলগুলো ডাক্তার খালিদুজ্জামানের বিপক্ষে লাগার কারণ আসলে কি? ঢাকা 17 আসনে আসলেই কি ঘটতে যাচ্ছে? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। এবং আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।